পুরস্কৃত হতে বা পরিচিতি পেতে কে না ভালোবাসে। স্বাভাবিকভাবেই খুবই হামলিং একটা অনুভূতি। যখন পরিচিতি পাওয়া যায় তার সাথে তো একটা রেসপন্সিবিলিটিও আসে, একটা দায়িত্ববোধও আসে। তো সেটা খুব ভালো একটা অনুভূতি। সমাজের 7 দিনকে মানে আমাদের তরফ থেকে আর কি মানে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে, সানাইকে, আমাদের কাজ, আমাদের এফোর্ট সেটাকে এক ধরনের পরিচিতি দিচ্ছে এবং পুরস্কৃত করছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। খুবই ভালো লাগছে, কারণ যে ছবিটার জন্য আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা হচ্ছে অসমাপ্ত। আমার ক্যারিয়ারের প্রথম ছবি এবং এতদিন পর রেকগনিশন পাচ্ছি, এটাই একটা বড় ব্যাপার। খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে সময় আমাদের একটু মানে খুব কম কাজের সময় চলে, সেই সময় যদি এরকম একটা অ্যাওয়ার্ড বা এরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, আরও নতুন করে উদ্দীপনা জাগে এবং কাজ করার ইচ্ছা অনেকটা বেড়ে যায়। मैडम एक गॉर्जियस वाइट না, সিলভার सिल्वर यस यस सिल्वर নাড়াবেন না প্লিজ। ভীষণ ভালো লাগছে। আর আর্টিস্টদের তো সেটাই না যে অ্যাওয়ার্ড, কোনো স্বীকৃতি, কোনো সম্মান পেলে সবসময় ভালো লাগে, এটাও ভালো লাগছে। আর এবছর আমি এখানে স্পেশাল গেস্ট হতে পেরেছি এবং অনেক মানুষের সাথে দেখা হবে। আস্তে আস্তে শুনলাম বাংলাদেশের দুজন এসে উপস্থিত হয়েছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন, তারা ট্রেন করবে। আর এখনও যে এত ভালোবাসা পাচ্ছি, তো সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ সবার কাছে। থ্যাংক ইউ। so sorry রাতে কি পার্টি হচ্ছে? না না না, কালকে শুট আছে, পার্টি হচ্ছে। থ্যাংক ইউ দিচ্ছে তো আশীর্বাদ করবেন যাতে এইভাবে অ্যাওয়ার্ড পেতে পারি এবং ভালো ভালো কাজ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আমি মঞ্চের সাথে রিকোয়েস্ট করবো তাপসী কুণ্ডুকে, মঞ্চের সাথে রিকোয়েস্ট করবো। তাপসী আমি মঞ্চে আবার দিকে এদিকে আমার মঞ্চে আসার জন্য অনুরোধ। ফোর্ট ম্যাডাম আমাদের একবার দেখবেন ম্যাডামরা? আপনাদের তো দেখেই আমার জীবন চলছে। আমি তো স্বপ্ন দেখি আপনাদের নিয়ে মাঝে মাঝে। ও মাই গড, বেশি এগিয়ে যাচ্ছি। সবাই একটু জোরে হাততালি। ম্যাডাম একবার এই উপস্থাপনা অনেক বছর ধরে বসে, 3 বছর হলো, এবং এই বছর আমি এটা পার্ট হতে পেরেছি, প্লাস আমি অ্যাওয়ার্ডও পাচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগছে। যে কোনো অ্যাওয়ার্ড, স্বীকৃতি সবটাই তো ইজিকলটা আমার অনেক ভালোবাসা। আর আমরা যারা আর্টিস্ট তারা কাজ করেই একদম আপনাদের ভালোবাসা, সেই সম্মানটুকু পাওয়ার জন্য, আর সেটা যখন পাওয়া যায় এবং এত সুন্দর, আমি আজকে আপনাকে বলছিলাম, এত সুন্দর ওয়েল অর্গানাইজড, এত সুন্দর টাইম মেনটেন করা এবং এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে প্রোগ্রামটা, আমার এসেই ভীষণ ভালো লাগে। সিঁড়ি কি বাবা, সিঁড়ি সাবধানে, আমি তো সেটা
অ্যাওয়ার্ড পেতে সারাক্ষণই আমার খুব ভালো লাগে, সারা জীবনই ভালো লেগে এসেছে। আর আমি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছি ফর গীতা এলএলবি, উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। স্নেহাশিসদার জন্যই এই পুরস্কার পাওয়া, কারণ স্নেহাশিসদা এত যত্ন নিয়ে আমার ক্যারেক্টারটা লিখছেন, সেটার জন্যই এটা হাতে উঠে এলো পুরস্কার। আমি ওনাকে ডেডিকেট করছি এটা। অ্যান্ড থ্যাঙ্কস টু বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাকে এটার জন্য বাঁচাতে। আমি যা বলবো সেটাই দেবো। 1 সেকেন্ড দিন বাসুদা একবার লুকিয়ে বাইরে হ্যাঁ একটু দাও একটু দাও অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, খুব ভালো লাগছে। বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন 3 আমাকে যোগ্য মনে করেছে, এটাই আমার খুব ভালো লাগছে। আমার অনেক চেনা পরিচিত মুখও আছে, তো তাদের সঙ্গে দেখা হবে, সো ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। Best actress in negative role for অনুরাগের ছোঁয়া। এবং একটা বিষয় থাকে, কিন্তু আজকে ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে ওই ধারণাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া যায়, যে এত সুন্দর দেখতে হয়েও একটা নেগেটিভ রোল করা যায়। প্লিজ ওনার জন্য একটু জোরে কথাটা করতে হবে। ম্যাডাম আমাদের অ্যাওয়ার্ডটা লাগবে। সেরা খলনায়িকা আবার দেখো, আমি প্রত্যেকবারই বলি যে মানে আমি প্রত্যেকটা আমার পোস্টেও লিখে যাবে মিশকার কাছে ভীষণ গ্রেটফুল। এবং যারা যারা অনুরাগের ছোঁয়াকে এত দিন ধরে চালাচ্ছে, যারা ক্রিয়েটার্স, যারা মেকার্স, ফুল প্রোডাকশন যারা যারা কাজ করছে, দেখতেই পাচ্ছি এখানে প্রোডাকশন। আমিও মিশকার কাছে ভীষণ গ্রেটফুল, ওর জন্য আমি ক্যামেরার পিছনের মানুষ, সামনে আসতে হবে। বাট হ্যাঁ, অন এ সিরিয়াস নোট, আরেকটা অ্যাওয়ার্ড মিশকার গ্লোরি বুকে জুড়ে গেল। রিয়েলি গ্রেটফুল টু বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এটা লোকজন আসবে। অ্যাওয়ার্ড মানে সব থেকে বড় যেটা ভালো লাগা, প্রাপ্তি তো হয়, এবং সেই জায়গায় সবার সবসময় ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, ওই জন্য প্রাইজ পেতাম না। তো বড় হয়ে একটা কোথাও অ্যাওয়ার্ড পাচ্ছি, কিছু কিছু জায়গায় সম্মান পাচ্ছি, তো সেগুলো ডেফিনেটলি ভালো লাগছে। আর আজকেও অনেক আশা নিয়ে এসেছি, দেখা যাক কী হয়। ম্যাডাম কি বলবেন? অ্যাওয়ার্ড নিয়ে হ্যাঁ, award পুরস্কার পেতে তো সকলেরই ভালো লাগে, আর পুরস্কার পেলে আরও কাজের প্রতি উৎসাহটা বেড়ে যায়। আর আমি যে জন্য পাচ্ছি, মানে খারাপ হয়ে ভালো মানে পুরস্কার পাচ্ছি, মানে এটাই আমার কাছে প্রাপ্তি। একটু আগে যে কথাটা বলেছি, যে এনারা ঠিক ওই নেগেটিভ চরিত্রের যে রূপরেখা সেটাকে ভেঙে নিচ্ছেন। আমরা তুলে দেবো বেস্ট নেগেটিভ অ্যাক্ট্রেস ইন বেঙ্গলি টেলিভিশন। শুধু তো পুরস্কার না, পুরস্কারের সাথে সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটিস বেড়ে গেল। তার কারণ এটা আমার প্রথম ছবি, আর প্রথম ছবির জন্য প্রথম অ্যাওয়ার্ড ভীষণ স্পেশাল।
সাইড একবার এইদিকে ডাউন ডাউন হ্যাঁ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক দেখো সবসময় এই ধরনের পুরস্কার একটা অনুপ্রেরণা যোগায় ভালো কাজ করার এবং আমাদের পুরো টিমই একটা জয়েন্ট এফোর্ট দিয়ে একসঙ্গে কাজ করে একটা টেলিভিশন শোকে দাঁড় করিয়েছে, মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা। এটা কোনো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের কন্ট্রিবিউশনে কখনোই সম্ভব নয়, ইট ইজ অলওয়েজ আ টিম গেম। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে ভালোবাসাটা মানুষ এত ভালোবাসা দিচ্ছে সেটাই কোথাও চ্যানেলাইজড হয়ে, সেটাও কোথাও একত্রিত হয়ে পুরস্কারের ফর্মে আমাদের কাছে আসে। থ্যাংক ইউ বলো, আগে জমজমাট অ্যাওয়ার্ড শোর আয়োজন করে উঠলে স্বস্তির নিঃশ্বাস, তাই তো? অবশ্যই আজকে তার মধ্যে বৃষ্টিটা অসময় হয়েছে, এমন সময় হয়েছে যে সময়টা মানুষের আসার কথা, মানে ঠিক আমাদের শুরুর টাইমটা অনুষ্ঠানের। তো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন 3 এটা, তো ভাবিনি প্রথমে শুরু করার সময় যে 3rd সিজন পর্যন্ত যেতে পারবো, কিন্তু সকলের আশীর্বাদে ভালোবাসা সেটা করতে পেরেছি এবং আজকে প্রায় 100 জন অ্যাওয়ার্ডই ছিলেন বিভিন্ন প্রফেশনের এবং প্রচুর আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও ছিলেন। তো আশা করি যারা আজকে ছিলেন সকলের শোটা ভালো লেগেছে এবং আগামী দিনে আরও এরকম অনেক কাজ করতে পারবো।